শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা। ভোট আসছে, ভোট যাচ্ছে, পাবলিক কি পাচ্ছে, এই প্রশ্ন নিয়ে প্রতিদিন সন্ধ্যায় আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি লাইভ স্টুডিও থেকে। পাশাপাশি আমরা চেষ্টা করছি গ্রাম থেকে শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যেতে। আমাদের ক্যামেরা পৌঁছে যাচ্ছে সেই সমস্ত এলাকায় যেখানকার খবর হয়তো আমরা অনেকেই রাখি না। তবে একটা খুব ভালো বিষয় যে আজ আমরা এই ভোট আসছে, ভোট যাচ্ছে, এই বিষয় নিয়ে যখন আপনাদের কাছে আপনাদের মতামত জানতে আমরা প্রশ্ন রেখেছি বা আমরা বলেছি, আবেদন রেখেছি, সেক্ষেত্রে কিন্তু সে আবেদনে কিন্তু ভালো সাড়া আমরা পেয়েছি। অবশ্যই আমরা গতকালের যে ভিডিও, সেই ভিডিওতে আমাদের লাইভ সেশন শেষ হয়ে যাওয়ার পরে অনেকেই আমাদেরকে কমেন্ট করেছিলেন। তাদের কমেন্ট আমার সেই সময় যেহেতু পড়া হয়নি, আমি আজকে চেষ্টা করছি তাদের কমেন্টগুলো অবশ্যই আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিতে। আর আমার সঙ্গে এখন যারা লাইভ যুক্ত হয়েছেন তাদের জন্য বলবো তারা কি ভাবছেন ভোট নিয়ে, কারণ সামনে নির্বাচনী ভোট। এবং আরো একটি তথ্য আপনাদেরকে অবশ্যই দেব যে রাজ্য নির্বাচন আধিকারিক যেটা জানিয়েছেন, আর জলপাইগুড়িতে 5 জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তাদের কিন্তু আজকে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরে এটাই সিদ্ধান্ত হয়েছে যে 15ই জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। আবারও বলবো একটি ভালো খবর, যেহেতু নির্বাচন নিয়েই আমাদের চলছে এই এপিসোড বা এই লাইভ সেশন, সেখানে যে আজ 5 জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে জলপাইগুড়িতে রাজ্য নির্বাচন কমিশনারের বৈঠক হয়েছে এবং সেখান থেকে কিন্তু সিদ্ধান্ত হয়েছে 15ই জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে যাচ্ছে। তার মানে যেখানে একটা প্রস্তুতি যে শুরু হয়ে গিয়েছে এবং জমি একদম তৈরি হচ্ছে, সেটা বলা কিন্তু কোনো অপেক্ষাই রাখে না। তবে আমাদের ভিউয়ার্সদের জন্য বলছি, আমাদের সঙ্গে যারা যুক্ত হলেন বা যুক্ত হচ্ছেন তাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাদের সঙ্গে আপনারা শেয়ার করুন, যাতে আপনাদের মতামত আমরাও জানতে পারি। আজ যেটা সবার প্রথম যে কমেন্ট এসেছে, অনিন্দিতা দাস, পাবলিক শুধু প্রস্তুতির উপর প্রস্তুতি ছাড়া কিছুই পাচ্ছে না। তো পাবলিক প্রস্তুতি নিচ্ছে অবশ্যই, কিন্তু পাবলিকের সাথে জনসাধারণের যে এই যে বিষয়, অর্থাৎ ভোটের সময় যে নির্বাচনী প্রচার, ভোটের সময় যে জনপ্রতিনিধিদের যে দুয়ারে দুয়ারে পৌঁছানো, এই সমস্ত বিষয় কিন্তু জড়িয়ে থাকছে। এবং যেটা বলছিলাম একটু আগে যে গতকালের যে এপিসোড রয়েছে, সেই এপিসোডে আমরা কিন্তু আমাদের লাইভ সেশন শেষ হয়ে যাওয়ার পরে অনেক কমেন্ট আমাদের কাছে এসেছে। একবার আমি চাইবো তাদের কমেন্টগুলো একটু পড়ে নিতে। নিমাই সুপাকর উনি লিখেছেন, সব পায়, ভোটে যারা জিতে আসেন তারা সরকার গঠন করেন এবং বিভিন্ন খাতে যেমন শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, আবাসন, কৃষি, ক্রীড়া, বিদ্যুৎ, রেশন ইত্যাদি খাতে বাজেট হয়। মূল্যায়নের ভিত্তিতে টাকা বরাদ্দ করা হয়, ওই টাকা মন্ত্রী বিধায়কদের মাধ্যমে পৌরসভা না হয় সমিতি থেকে উন্নয়ন হয়। আর এই টাকা পাবলিক আর আধিকারিক ছাড়া কে পায়, উনি প্রশ্ন রেখেছেন। পাবলিক 75% পায়, না পাওয়া হয় না। পাবলিক যদি না পায় তাহলে কেন এত গাড়ি বাড়ি, পাবলিকের টাকশাল আছে নাকি? গুরুত্বপূর্ণ মতামত সত্যি। এবং জয়তী ভৌমিক উনি লিখেছেন ঘোড়ার ডিম, অর্থাৎ উনি যেটা মেনশন করছেন যে পাবলিক কিছুই পান না, এমনটাই তিনি কিন্তু বলতে চাইছেন। সুরুর হাসান উনি লিখেছেন, বাবাজি কা টুল্লু মিল রাহা হ্যায় 2014 সে। সুরেশ চন্দ্র রায় উনি লিখেছিলেন, যা পায় তা বলার মতো নয়। কবিতা মিঞ্জ উনি লিখেছেন, কিছুই পায় না। বিজয় কুমার সাহানি উনি লিখেছেন, পানে वाले सब पा लेता है, बाकी सब माया है। তো গুরুত্বপূর্ণ মতামত, গুরুত্বপূর্ণ কমেন্ট আমাদের কাছে এসে পৌঁছেছে এবং আমরা যেটা লাইভ সেশনে সেই সময় পড়ে উঠতে পারিনি, আজ কিন্তু আমরা সেটা পড়ে নিলাম। এবং আরো একটি বিষয় আপনাদের সঙ্গে উল্লেখ করি যে আমাদের একটি টিজার অবশ্যই দেওয়া রয়েছে এবং সেখানেও কিন্তু আমরা দেখেছি যে এই ভোট নিয়ে বা নির্বাচনী এই বিষয়টা নিয়ে কিন্তু সাধারণ মানুষ ভাবছেন
কারণ এটাই বোধহয় আমাদের সকলের ভাবার সময়। এবং সেখানেও কিন্তু বেশ কিছু কমেন্ট আমাদের কাছে এসে পৌঁছেছে, আমি সেগুলো একবার অবশ্যই পড়ে নেব। সুব্রত মৈত্র উনি লিখেছেন, পাবলিক পায় কাঁচকলা, শক্ত তেনারাই খেয়ে নেন। অমিত পাল উনি লিখেছেন, শিলিগুড়ির মানুষ পেয়েছে লাগামহীন টোটোর অত্যাচার, এখন ভোটের আগে বন্ধ করে কি হবে। মেহবুব হোসেন উনি লিখেছেন, আমি তো ভোট ক্যান্সেল করে দিয়েছি লাস্ট টাইম গিয়ে। জয়তী ভৌমিক উনি লিখেছেন, অশ্বডিম্ব আর প্রতিশ্রুতির ফোয়ারা। অর্থাৎ কোথাও না কোথাও একটা সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা না পাওয়ার জ্বালা অবশ্যই রয়েছে। তাদের এই কমেন্ট দেখে অবশ্যই আমরা তেমনটাই ভাবতে পারি। তবে আজ যারা যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি যে তাদের কি মূল্যবান মতামত রয়েছে, যে সত্যি কি ভোট আসছে, ভোট যাচ্ছে, সত্যি সাধারণ মানুষের কি না পাওয়ার যন্ত্রণাটা বেশি রয়েছে, না পাওয়ার ঝুলিতেই কি বেশি ভরছে, নাকি তাদের পাওয়ার ঝুলিও অনেকটাই রয়েছে। পাওয়া না পাওয়ার মাঝের এই দোলাচালে আমাদের সাধারণ মানুষ তারা কি বলছেন, আমাদের ভিউয়ার্স তারা কি বলছেন, তাদের এই নির্বাচনের বিষয় নিয়ে তাদের কি ভাবনা রয়েছে, অবশ্যই কিন্তু আমি চাইছি আপনাদের সঙ্গে সেটা দেখতে যে আপনারা কি বলছেন। এবং গুরুত্বপূর্ণ আপনাদের অনেক মতামত কিন্তু আমরা পেয়েছি এবং এখনো আশায় বসে রয়েছি যে আরো কিছু মতামত নিশ্চয়ই আসবে। অশোক লাল উনি লিখেছেন, পাবলিকের কি পেয়ে ও পায় না, পাবলিকের কি পেয়ে ও পায় না। আমি এক্স্যাক্টলি আপনার মানেটা বুঝলাম না, তবে বোধহয় হয়তো আপনি বলতে চাইছেন এমনটাই যে পাবলিক অর্থাৎ আমাদের জনসাধারণ কি পায় বা কি পায় না। যাই হোক, আমি রয়েছে আপনাদের সঙ্গে এবং ঠিক প্রতিদিন এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমরা চেষ্টা করছি ঠিক এই বিষয়টা নিয়ে যুক্ত হতে, যে ভোট আসে ভোট যায়, পাবলিক কি পায়, এই প্রশ্ন আপনাদের কাছেও তুলে ধরতে। কারণ বিভিন্ন প্রান্তের থেকে বিভিন্ন মানুষ আমাদেরকে দেখে থাকেন, শুনে থাকেন। আমরাও খবর সময় টিম কিন্তু চেষ্টা করছি গ্রাম থেকে শহরে বিভিন্ন প্রান্তে গিয়ে আপনাদের কাছে পৌঁছে যেতে। এবং অবশ্যই আমরা যেটা আরো দেখছি যে আরো বেশ কিছু কমেন্ট আমাদের কাছে ঢুকছে, আমরা একবার চেষ্টা করছি আপনাদের কাছে সেটাও তুলে ধরতে। সুরজিৎ সিংহ রয় উনি লিখেছেন, ভোটের আগে কিছুদিন মাঝে মাঝে ফ্রিতে মদ আর মাংস পায়, হ্যাঁ, আর কলকাতার কিছু লোক বড় বড় রাস্তা পায়, লাইট পায়, গ্রামের সাধারণ লোক কিছু পাওয়ার আশায় মারামারি করে মরে, তারপর গ্রামের ভোটে জিতে রাজনৈতিক নেতা কলকাতায় বিলাসবহুল ফ্ল্যাট কেনে কোটি কোটি সম্পত্তি বানায় আর বলে আই লাভ ইউ কলকাতা। গ্রামের লোক যে আটি চুষছিল তা চষে, আশায় আশায় দিন যায়। খুব গুরুত্বপূর্ণ মতামত আপনি দিয়েছেন, অবশ্যই বলবো যে ভীষণ গুরুত্বপূর্ণ মতামত। কারণ আমরা খবর সময় টিম কিন্তু আমাদের ক্যামেরা ঘুরছে এই মুহূর্তে, কারণ আমরা কিন্তু আজ থেকে যেটা শুরু করেছি, আপনারা নিশ্চয়ই যারা আমাদের ফলোয়ার রয়েছেন, আমাদের দেখেন শোনেন, তারা নিশ্চয়ই দেখেছেন যে আজ কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম রাজগঞ্জ ব্লকের ডাবগ্রাম 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং সেখানকার মানুষদের কাছ থেকে কিন্তু আমরা তাদের কথা শুনেছি, তাদের সমস্যার কথা, তাদের পাওয়ার কথা। কাজে তাদের পাওয়ার ঝুলিও যেমন রয়েছে, তাদের না পাওয়ার ঝুলিটাও কিন্তু বিস্তর রয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু সত্যি জড়িয়ে রয়েছে যে গ্রামের খেটে খাওয়া মানুষরা সত্যি কি পাচ্ছে। কারণ উন্নয়ন যদি বলতে হয় তবে বোধহয় সেটা শুধুমাত্র গ্রামাঞ্চলে আমরা বেশি করে লক্ষ্য করি যে সেখানে কতটা কি হয়েছে। তবে আমাদের যত ভিউয়ার্সরা রয়েছে তাদের কাছে এই আশাতেই প্রতিদিন যুক্ত হওয়া যে তারা এবারের নির্বাচন নিয়ে কি ভাবছেন। কারণ এবারের নির্বাচনটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অনেক কারণেই, কারণ একটা রাজনৈতিক দোলাচাল কিন্তু চলছে আমাদের রাজ্য রাজনীতিতে এবং সরগরম হয়ে উঠেছে সেই প্রতিবাদ, সেই পাল্টা অভিযোগ সব মিলিয়ে। তবে আপনারা কি ভাবছেন ঘরে বসে, আপনারা কি মনে করছেন যে কি হতে পারে, কি হওয়া উচিত বা কি হওয়া উচিত ছিল না, বা কি হওয়া দরকার রয়েছে এখনো, এই সব কিছু নিয়েই আপনাদের সঙ্গে আবারও কাল ঠিক একই সময় যুক্ত হব। আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টের অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।